এই এই স্টুডিওতে বসেই একাধিক আমরা শো করেছি, আলোচনা করেছি, ভারতের কালচারাল ডিপ্লোমেসি নিয়ে আমরা আলোচনা করেছি, ভারতের এই যে সেবা ধর্মের যে ডিপ্লোমেসি সেসব নিয়ে আলোচনা করেছি। অনেক হয়েছে, আমরা সেগুলোও করব, সেই গুণও আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, যেটা ভারত কিন্তু স্পষ্ট কথায় বুঝিয়ে দিল। প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন সারা বিশ্ব সেটা শুনছে। প্রধানমন্ত্রীর এই ভাষণের আগে, জাতির উদ্দেশ্যে ভাষণের আগে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন হয়তো নিজে একটা প্রেস কনফারেন্স করে বা একটা তার ওভাল অফিসে কিছু একটা করে তিনি হয়তো অনেক কিছু বোঝাতে চাইবেন, কিন্তু সেটা কাজে আসলো না। প্রধানমন্ত্রী কিন্তু একবারও নাম উচ্চারণ করলেন না, এবং এটা তিনি বুঝিয়ে দিলেন এই যে এই কথাটা বলার মাধ্যমে যে আমরা আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি যে সমস্ত ওয়েপন, যে সমস্ত মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরঞ্জাম যা আছে, আর্টিলারি যা আছে, তাই দিয়েই আমরা বাজিমাত করেছি। একটা কথা খুব মানে বড় কথা এটা বোঝার আছে, সেটা হলো প্রধানমন্ত্রী হলো গ্লোবাল পলিটিক্সে সেই সচিন তেন্ডুলকার যে ডে 1 থেকে বলে গেছে ম্যাচ খেলেগা। পয়েন্টটা হচ্ছে তুমি বাউন্সার দাও, তুমি ইয়র্কার দাও, তুমি আমার গায়ে বল করো, যা খুশি করো, ম্যাচ খেলেগা। আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে প্রেস কনফারেন্সটা করেছে, ওটা সাধারণ মানুষের কাছে শুধু প্রেস কনফারেন্স হতে পারে, বাট আমার মতো লোক যারা এই সাবজেক্টটা নিয়ে চর্চা করে তারা সবাই বুঝতে পেরেছে এই হটকারী প্রেস কনফারেন্সটার কারণ হচ্ছে ওই আবার সেই জেঠুর গল্প, আগে থেকে বলে দেবো আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করছি। এইটা বললে একটা ভ্যালু পেতে পারতো, সেটা পাওয়ার জন্য সে উদ্যোগী হয়ে উঠেছিল। কিন্তু নরেন্দ্র মোদী যখন আজকে দাঁড়িয়ে এই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যখন দাঁড়িয়ে স্পিচ দিল আজকে, হি মেড ইট ক্লিয়ার ইটস আওয়ার গেম, আমার খেলা এটা, আমি খেলবো এটা, আমরা খেলবো এটা, ভারতবর্ষ খেলবে এটা, আমরা যা করার করেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার করব, আরো বড় সড়ো প্রত্যাঘাত করব, বিকজ এই খেলাটা আমাদের খেলা, আমাদের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ডিসাইড করব কি করার আছে, হু আর ইউ টু সে। একটা সাইলেন্ট বার্তা দিয়ে চলে গেল। আমি তোমাকে বলছি হোয়াইট হাউসে একটা অদ্ভুত সাইলেন্স তৈরি করে দিয়ে চলে গেল উনি বুঝিয়ে দিলেন পৃথিবীর সেই সবকটা দেশকে, ইনক্লুডিং সেই দেশ যে এইটুকুনি অকৃতজ্ঞ দেশ টার্কি, যার বিপদের দিনে ভারতবর্ষ পাশে ছিল, যে দেশটাকে তার সব থেকে বড় প্রাকৃতিক দুর্যোগে ভারতবর্ষ সহযোগিতা করেছে, সবার প্রথমে সহযোগিতা করেছে, সেই দেশ, সেই আর্মি যারা তাদের মানুষকে বাঁচিয়েছিল, সেই আর্মি সেই দেশের এগেনস্টে যেই নোংরামিটা করলো, বার্তাটা তার কাছেও গেল। তোমার কাছে কি আছে না আছে ওই গল্প শোনাতে এসো না, চামড়া গুটিয়ে দেবো, একদম ঢুকে মারবো। And that's very very simplified statement from Indian Armed Forces. সেটা আজকে প্রধানমন্ত্রীর মুখে যখন ইকো হচ্ছে, তার মানে সেটা গোটা দেশের ভয়েস হিসাবে ধরতে হচ্ছে। আমি আজ অব্দি কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি, বিকজ ডক্টর মনমোহন সিং বিং এ ভেরি এডুকেটেড পার্সন, আমি তাকে কথা বলতেই খুব কম শুনেছিলাম, বাট আজকে এমন একটা প্রধানমন্ত্রীকে দেখলাম যে প্রধানমন্ত্রী যখন কথাগুলো বললেন, অনেকটা আর্ম ফোর্সেসের মানে জেনারেলকে মনে হলো যে অপারেশন জেনারেল কথা বলছেন। দিস ইজ হাউ আ প্রাইম মিনিস্টার শুড টক when it comes to crisis. আমরা বুঝিয়ে দিয়েছি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, কেন কথা বলবো, কোথায় কথা বলবো, জায়গা আমি ঠিক করব, মারবো আমিই তোমাকে, এবং তুমি ওখানে আসতে বাধ্য হবে যদি বাড়াবাড়ি করো, আর একটা চুল নড়ো জায়গা থেকে। পাকিস্তান ইজ অন দ্য এজ and Narendra Modi has brought them into age. একদমই, এবং এই যে আমরা মানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কতটা মিল দেখো। 99-এ মানে যখন এই কার্গিল ওয়ার চলছে, সেই সময় ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা, তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, আপনারা সমঝে যান, এই রকম প্রেসার। অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ধেক ভারতবর্ষকে বলিদান দিতে রাজি আছি, কিন্তু কালকে সূর্য পাকিস্তান দেখবে না। এরকম একজন প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এরপর যখন কথা হবে এই নিউক্লিয়ার নিয়ে আমি ভয় পাই না, আমার কাছেও নিউক্লিয়ার আছে, স্পষ্ট বার্তা। আমরা সুভাষিস দা প্রধানমন্ত্রীর এই নিউক্লিয়ার প্রসঙ্গে কি বক্তব্য, সেই বক্তব্যটা শুনি, তারপর আসবো বিস্তারিত আলোচনায়। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और
आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। একেবারে স্পষ্ট বার্তা, এই ফিউক্লিয়ারে আমাদের ভয় দেখাতে আসবেন না। স্বাভাবিকভাবে মানে এইটা না বাজারে একটা মানে রটনার মতন রটিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছিল যে বড় নাকি ভয়ঙ্কর একটা কিছু হয়ে যেতে পারে, ডোনাল্ড ট্রাম্প নাকি মোদিকে এটা বুঝিয়েছেন, এই রকম কথা অনেক রকম ভাবে চাউর করে দেওয়ার চেষ্টা হয়েছিল পশ্চিমী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকের এই যে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিলেন এসব ভয় ঠয় আমাকে দেখাতে আসবেন না। সবথেকে দারুণ একটা স্টেটমেন্ট দেখো, পাকিস্তানের সাথে ডাইরেক্ট লিঙ্কেজ করে দিল, আজকে অন ফেস বলে দিল যে আমরা আতঙ্কবাদ আর পাকিস্তানকে আলাদা দেখবো না, ইটস দ্য সেম স্টেট। আর আরেকটা কথা খুব ভালো মতো বুঝে নিতে হবে, যারা এতদিন ধরে বুঝিয়েছিল যে আমরা নিউক্লিয়ার স্টেট, আমরা দুজনের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে যেও না, অর্থাৎ ভদ্রতাটা যেন একমাত্র আমাদেরই দায়িত্ব, অন্য হাফে সেই দায়িত্বটা নেই। তারা টেররিজমকে বড় করতে পারে, তারা টেররিজমকে বিভিন্ন রকম ভাবে এন্ডোর্স করতে পারে, আমরা শুধু বেঁচে থাকবো গুলি খাবার অপেক্ষায়, আমরা শুধু বেঁচে থাকবো কোনো একটা অজানা আরডিএক্স ফাটার অপেক্ষায়। ওয়াই সো? আজকে আমাদের হয়ে আমাদের ইলেক্টেড প্রাইম মিনিস্টার সেই প্রশ্নটা করে বুঝিয়ে দিলেন যে উই আর নট হিয়ার টু ডাই বাট টু কিল, উই আর হিয়ার টু কিল আওয়ার কিলার্স, এবং সেটা বুঝিয়ে দিয়ে গেলেন উনি আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলেন যে ইউ আর এ টেরর স্টেট, পরিষ্কার বুঝিয়ে দিলেন যে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো ইউ আর নট সেপারেট ফ্রম এ টেররিস্ট অর্গানাইজেশন। টেরর স্টেট, টেরর অর্গানাইজেশনস গুলো যেটা করে, তুমি অ্যাজ এ কান্ট্রি একই জিনিস করে যাচ্ছ দিনের পর দিন, তাই তোমাদেরকে আলাদা দেখবো না। পয়েন্ট 2 ক্ল্যারিফাইড ভাবে বলে দিল, ওই একই তুমি শেয়ালের বাচ্চা দেখিও না, ওই ইয়ে থেকে বার করে ঝুলি থেকে বার করে যে আছে 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 দেখিও না, তুমি নিউক্লিয়ার পাওয়ার হতে পারো, উই আর মোর রিসাউন্ডিং নিউক্লিয়ার পাওয়ার দ্যান ইউ, তুমি নিউক্লিয়ার পাওয়ার দেখিয়ে আমাকে ভয় দেখিও না, যদি তোমাকে অ্যাটাক করতে হয় নিউক্লিয়ার পাওয়ার তোমার হাতে থাকবে, কিন্তু তুমি মারা যাবে, টিকার করতে পারবে। ঠিক যেরকম এই অপারেশন সিন্দুরে আমরা দেখলাম। আর আরো একটা বিষয়, ভারত হচ্ছে এরকম প্রথম একটা দেশ, পাশাপাশি দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ, একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ আর একটি নিউক্লিয়ার শক্তিধর দেশের টেরিটরির মধ্যে অ্যাটাক করে, টার্গেট সেট করে সেখানে অ্যাটাক করে তারপর চলে এলো। পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিনও হয়নি। কোন নিউক্লিয়ার স্টেট অন্য কোন নিউক্লিয়ার স্টেটকে এইরকম ভাবে অ্যাটাক করেছে, এইরকম ভাবে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে, এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে হয়নি। সুভাষিস দা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকিস্তানকে যতটা না বার্তা, ততটা তার থেকেও বেশি বার্তা কিন্তু চীন এবং আমেরিকাকেও। এক্ষেত্রে আমেরিকার কথা অনেক বেশি করে আসে, তার কারণ আমেরিকা রিসেন্ট এই সময়ের মধ্যে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রেখেছেন, যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটা। একই সঙ্গে দেখো, এই যে পাকিস্তানকে এই রকম একটা অবস্থায়, ভারত তো বারবার ইউনাইটেড নেশনসে বলেছে যে পাকিস্তানকে অর্থ সাহায্য মানে টেররকে সাহায্য করা, জঙ্গিবাদকে সাহায্য করা। তো সেই অবস্থায় IMF 20,000 কোটি টাকার লোন স্যাংশন করলো, এবং দেখা যাচ্ছে যে এই টাকাটা আমেরিকা চাইলে তো পারতো ভেটো পাওয়ার ইউজ করে এটাকে বন্ধ করে দিতে, আমেরিকা সেটা